শুধুমাত্র এই সামান্য ভুলের জন্য আমার ছোট্ট মেয়েটার যে এতটা ক্ষতি হয়ে যাবে সত্যি বুঝতে পারিনি। এখন সত্যি আফসোস হয়, নিজে মা হয়ে নিজের মেয়ের এত বড় সর্বনাশ কী করে করলাম। আর একটু যদি কেয়ারফুল থাকতাম, আর একটু যদি এই ব্যাপারটা নিয়ে রিসার্চ করতাম, তাহলে হয়তো আজকের ব্যাপারটা ঠিক থাকতো। কিন্তু না, জাস্ট ভুলটা হয়েই গেল। আর মানুষ তো ঠেকেই শেখে, সেই রকমই অবস্থা। আর ডাক্তার মানে একবার তো ডাক্তার দেখিয়েছি, সেখানেও এইটা বুঝতে পারলো না, তো সেটা ভেবেই অবাক লাগছে। তো তোমরা ভাবছো কী ব্যাপারে কথা বলছি, তো পুরো ব্লগটা দেখো, অবশ্যই বুঝতে পারবে। তো সকাল সকাল আমরা সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম ব্যাঙ্গালোরে যে ব্যাপটিস্ট হসপিটাল আছে তার উদ্দেশ্যে। আর ব্যাপটিস্ট হসপিটালটা বেশ বড়, অনেক পুরনো দিনের হসপিটাল, আর আমাদের বাড়ির থেকে একদম কাছেই, মোটামুটি আধ ঘন্টার মধ্যেই চলে যাওয়া যায়। আর সত্যি কথা বলতে আমার ব্যাঙ্গালোরে যতই যা হোক, কিন্তু ছোটোখাটো ক্লিনিকের উপর একদমই বিশ্বাস হয় না, কারণ এই ক্ষেত্রে আমরা অনেক ঠকেছি বলতে আমার সেরকম ভালো লাগে না। আমার মনে হয় একটু ডাক্তার একটু বড় হসপিটালে দেখানোই ভালো। আমার মন মানসিকতা এইরকমই, যে আমার বিশ্বাস হয় না যে ছোটোখাটো ক্লিনিকের ওপরে। তো যাই হোক, তো আমরা এসেছি এখন আমার মেয়ের দাঁতের যে কয়েসের দাঁত আছে, তো সেখান থেকে প্রেস করলে হালকা পুঁজ বেরোচ্ছে। তো পুঁজ মানে ওই সাদা সাদা ওই হোয়াইট পাস হচ্ছে। তো এর জন্য আমরা আগে দেখিয়েছিলাম ডক্টর, তো ডক্টর বলেছিল যে এটা নর্মাল ইনফেকশনের জন্য। যেহেতু আমাদের ভুল, এই জন্যই বলছি, নর্মালি আগেকার মারা কি বলতো, মানে ব্রেস্ট ফিড যতদিন অবধি করবে ততদিন অবধি ভালো। কিন্তু সত্যি এটাকে নিয়ে আমার একটুখানি পড়াশোনা করা উচিত ছিল। আমি যখন মা হয়েছি, আমার মাও সেমই কথা বলেছে, যত ব্রেস্ট ফিড করবে, আমিও দেখেছি ইয়েতে, যত ব্রেস্ট ফিড করে বাচ্চা তত নাকি হেলদি স্ট্রং হবে। তো সেটা একটা নির্দিষ্ট সময় অবধি, 2 বছর অবধি বাচ্চাদের শরীরে ব্রেস্ট ফিডটা পুরো ওষুধের মতো কাজ করে, কিন্তু অ্যাবভ 2 বছর পর তখন বাচ্চাদের শরীরে ব্রেস্ট ফিডটা পুরো একদম বিষের মতো কাজ করে। আমার মেয়ের ক্ষেত্রেও হয়েছে, শুধুমাত্র ব্রেস্ট ফিড করার জন্যই আমার মেয়ের দাঁতের অবস্থা এইরকম হয়ে গেছে। সত্যি কথা বলতে এমন অবস্থা হয়ে গেছে, যখন 3 বছর বয়স, ওর এত ব্যথা, এত যন্ত্রণা, ও পুরো কাতরাচ্ছিল। তো সেরকম খাওয়া দাওয়া করছেন, তখন আমরা একবার ডক্টর দেখিয়ে দাঁতে পুরো রিফিলিং করেছি। আবার এই 1 মাস আগে থেকে দেখছি যে ওর দাঁতের একটা গোড়া এমনি ফুলে গেছে, ওখানে টিপলে, ওখানে ব্যথা নেই, টিপলে কিন্তু হোয়াইট ফাস হচ্ছে। তখন আমরা একটা ডাক্তার দেখালাম, তো ওই ডাক্তার বললো যে ঠিক আছে, এটা নর্মাল, দুধ দাঁত তো, এটা ভেঙে যাবে। কিন্তু সত্যি কথা বলতে ওই রকম দেখে না আমার পুরো ভীষণ ভয় লাগছে। তো সেই জন্য আজকে আরেকবার সিদ্ধান্ত নিলাম ডাক্তার দেখানো, ব্যাপটিস্টে দেখাতে এলাম। তো ডক্টর বললো ভয়ের কিছু নেই, তবে ওটা ইনফেকশন হয়েছে, তো ইনফেকশনটা ক্লিন করে ওটা আবার রিফিলিং করিয়ে দিতে হবে, তাহলে আর ওই হোয়াইট যে ব্যাপারটা ওটা হচ্ছে না। আর সত্যি কথা বলতে মানে নিজের এত খারাপ লাগছে, নিজে যদি আরেকটু এই ব্যাপারটাকে নিয়ে ব্রেস্ট ফিড কতদিন অবধি করানো, এই ব্যাপারটা নিয়ে যদি পড়াশোনা করতাম, তাহলে হয়তো আমার মেয়েটার এটা হতো না। ও যে একদম চকলেট বিস্কিট এরকম প্রচুর খায় সেরকমও নয়। আর দাঁতের অবস্থাটা দেখো, তোমাদের ছবিটা আমি শেষে দিয়েছি, একদম যা তা অবস্থা। তো যাই হোক, কী করবো, মানে সত্যি খুব খারাপ লাগছে, নিজের ভয়ও লাগছে যে ব্যাপারটা যতদিন একটু সর্ট আউট হবে, পুরো জায়গাটা কিওর হচ্ছে, ততদিন যেন শান্তি পাচ্ছি না। তো আমি বলবো যারা